নবীজি বলেন তারা এত সুন্দর নামাজ পড়বে, তাদের নামাজের দিকে তাকালে তোমাদের নামাজ যেন কিছুই হবে না। তারা এত সুন্দর রোজা রাখবে, যাদের রোজার দিকে তাকালে তোমাদের রোজা যেন কিছুই হবে না। তারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, যাদের তেলাওয়াতের দিকে তাকাইলে তোমাদের তেলাওয়াত যেন কিছুই হবে না। লা সালাতুকুম ইলা সালাতিহিম ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম ওয়ালা কিরাতুকুম ইলা কিরাতিহিম। আবার নবীজি এই কথাগুলি বলতেছে, তবে তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না গো। তীর ধনুক যেমনি ভাবে আলাদা হয়ে যায়, তাদের ভিতর থেকে ঈমান এমনি ভাবে বের হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাহাবারা প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলাল্লাহি মা সিমাহুম, নবী গো তাদের আলামত কি, তাদেরকে চিনার লক্ষণ কি? আমার দয়াল নবীজি বলেন, ক্বালা তাহলিকু, তাদেরকে চিনার আলামত হলো তারা ঘন ঘন মাথার চুল কামাইব। ঘন ঘন মাথার চুল কামাবে। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? এই ধরনের ব্যক্তিদেরকে দয়াল নবীজি বলেছে তারা হলো খারেজি। তারা কি? খারেজি। আমার দয়াল নবীজি তাদের সম্পর্কে আরো বলেছেন যে তারা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে, মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। ইয়াদাউনা আহলাল আওসান, মূর্তি পূজক যারা তাদেরকে ছেড়ে দিবে। ওয়ায়াকতুলুনা আহলাল ইসলাম, কিন্তু মুসলমানদেরকে তারা মারবে, হত্যা করবে। বলেন, মূর্তি ভেঙ্গে, এই মাজার ভেঙ্গে মূর্তি পাহারা দেয় এমন লোক আছে না নাই? তাদের কথাই নবীজি বলে গেছে, যারা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে কিন্তু মুসলমানদেরকে মারবে। এই কথাটা এখন বাস্তবে দেখতেছি। তারা মূর্তি পূজকদেরকে বলতেছেন, আপনারা যত পারেন তত মূর্তি বানান, আমরা পাহারা দিব এবং সর্বোচ্চ সহযোগিতা করবে। আর এদিকে মাজার ভাঙ্গা মেসমার করে ফেলতেছে। তো এই যে দৃশ্যগুলি মিলতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কোনদিন মূর্তি পাহারা দিতে পারে না। বিধর্মীরা, অন্য ধর্মের মানুষ এই দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রীয় প্রটোকলে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ওটা ঠিক আছে। কিন্তু একজন মুসলমান হয়ে রাষ্ট্রীয় প্রটোকলের কথা না বলে মুসলমান হইয়া মূর্তি পাহারা দিবার, মাজার ভাঙবা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এই বিষয়গুলি আপনাদের বুঝতে হবে। বিশেষ করে আমাদের যুবক ভাইরা, এই ব্যাপারে আপনাদের দায়িত্ব নিতে হবে। না হয় গোটা দেশ কিন্তু অলরেডি আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আপনারা এখন থেকে দায়িত্ব নেন। প্রতি থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে, প্রত্যেক এলাকায় যুবক ভাইরা ঐক্যবদ্ধ হন।